দিদি ভাই, এভাবে কথা বলতে নেই। দেখো, ওরা কিন্তু নিজে থেকে এখানে আসেনি, তোমার পাপা নিয়ে এসছেন। ওরা কলকাতায় নিজেদের কাজে এসেছিল, তোমার পাপাকে তো ওরা ফোনও করেনি। ওরা বিপদে পড়েছিল, তোমার পাপা দেখতে পেয়ে ওদের নিয়ে এসছে। তুমি এ নিয়ে আর কথা বাড়িও না দিদি ভাই। পাপা না পারেও বটে, যেখান থেকে পারে রাস্তার লোক তুলে এনে বাড়িতে আনা শুরু করেছে। শুনো না আন্টি, অ্যাটলিস্ট তুমি তো কিছু পাপাকে বলতে পারো। মুন্নি ডার্লিং, ডোন্ট ওয়ারি, কাম ডাউন। আমি তোমার পাপার সঙ্গে কথা বলবো। বিজলি, ওদেরকে ভেতরে নিয়ে যাও। কৃষ্ণা, এদিকে শোনো। শোনো, এই বাড়িতে না অনেক দামি দামি জিনিসপত্র আছে, ইনফ্যাক্ট আউট হাউসেও আছে। কোনো জিনিসে কিন্তু হাত দেবে না, আর তোমার মাকেও এই কথাটা বলে দিও। যাও ভেতরে যাও, বিজলি নিয়ে যাও ওদেরকে। এসো, আসুন আমার সঙ্গে আসুন। চল, চলো মা। চলো মা। অলোক আঙ্কেল, নিখিল কোথায়? হ্যাঁ, ও ভেতরেই আছে, যাও। শুনো না আন্টি, ওয়েট, আমিও তোমার সঙ্গে যাব। আই মিন, হোয়াট ইজ দিস? যেখান থেকে পারছে বাইরের লোককে এনে বাড়িতে ঢোকাচ্ছে। তুমি বলো, কিছু রোগ তো থাকতে পারে, মনে কি আছে সেটাও বলা যায় না। যদি পাপা হেল্পই করতে চাইতো তাহলে একটা সস্তার হোটেলে তুলে দিতেই পারতো। এইটা নিয়ে পাপার সাথে কথা বলতেই হবে। চলো, কাম। এসো এসো, এই ঘরে তোমরা থাকবে, ঠিক আছে? এসো এসো মা, এসো এসো। আর যদি কোনো দরকার হয় আমাকে ডাক দেবে, আমি চলে আসবো। হ্যাঁ, ও মেয়ে, এ দাও দাও, ব্যাগটা আমায় দাও। কি যেন নাম বলছিলে মা? কৃষ্ণা। কৃষ্ণা, বাহ, খুব সুন্দর নাম তোমার। আমাকে তুমি বৃন্দাবন কাকু বলেই ডেকো, কেমন? আর বিজলি আছে, বিজলি বাকিটা তোমাদের সব বুঝিয়ে দেবে। আমার তো এখন বয়স হয়েছে, এখন আমি যাই। এই বিজলি। হ্যাঁ, বলো। বলছি, ওনাদের কি লাগবে না লাগবে সব একটু দেখে শুনে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুমি যাও গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি মা। বয়স হয়েছে তো, রাত জাগতে পারে না। কৃষ্ণা, বলছি কি রাতের বেলায় জানলাগুলো খুলে দেবে, খুব ভালো হাওয়া আসে জানো তো। আর কোনো ভয় নেই তোমাদের, আমাদের পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা, কেউ ঢুকতে পারবে না। সত্যি গো বিজলি মাসি, তোমাদের বাড়িটা কি সুন্দর। সে আর বলতে। বলছি কি, তোমাদের তো রান্না বান্না কিছু করতে হবে না, কারণ ছোটদাদা বাবু বলে দিয়েছে তোমরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তা তোমরা কে কি খাও আমাকে একটু আগে থেকে বলে দিও। আমরা আমিষ খাই না, পুরো নিরামিষ। তোমরাও নিরামিষ খাও? কতদিন পরে শুনলাম কেউ শুধু নিরামিষ খায়। কি মিল তোমার ছোট বৌদির সঙ্গে, গান গাও, নিরামিষ খাও, আবার গায়ের রংটাও আমার ছোট বৌদির মতো।
দিস ইজ নট রাইট নিখিল। তুমি এভাবে মুন্নিকে বকাবকি করলে কেন? আমার মেয়ে কোনো ভুল করলে ওকে শোধরানোর দায়িত্ব আমার। আমি চাই ও ভালো মানুষ হোক, বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে নয়। নিখিল অত কিছু ভুল বলেনি, চেনো না জানো না, আর ওদেরকে একেবারে বাড়িতে নিয়ে চলে এলে, আর কেউ তোমাকে কিছু বলতেও পারবে না। আমার মনে হয় তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে শুনে না। তুমি তো নিজে কৃষ্ণের সাথে আলাপ করেছিলে, তুমি ভুলে গেছো? আর তাছাড়া বাড়ির সবাই ওদের চেনে, আর আমি ওদের আউট হাউসে রেখেছি, বাড়িতে আনিনি। নিখিল বাড়িতে আনুনি, কিন্তু আনবে তো। তাছাড়া বাড়িতে সবাই নিজের মতো করে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাড়িতে কত দামি দামি জিনিস আছে। কি বাড়িতে দামি দামি জিনিস আছে মানে কি বলছো? কৃষ্ণা ওর মা ওগুলো নিয়ে নেবে? প্লিজ ভুলভাল কথা বলো না। আর তুমি ভালোভাবেই জানো যে কৃষ্ণার মা মানসিকভাবে অসুস্থ। নিখিল কতটুকু চেনো তুমি ওদের? হ্যাঁ, কার মনে কি আছে বলা যায়? বলা যায় না তো। আর দেখো, তুমি যদি ওদের হেল্পই করতে চাও তাহলে কোনো বস্তিতে একটা ছোটখাটো ঘর ভাড়া করে দিতে ওদেরকে। ভাড়াটা না হয় তুমিই দিয়ে দিতে, মা মেয়ে ওখানে ভালোই থাকতো। তা নয় তুমি ওদেরকে একেবারে আউট হাউসে এনে তুললে। তাছাড়া নিখিল, কৃষ্ণাদের এই বাড়িতে থাকাটা সবাই মেনে নিতে পারবে না, স্পেশালি মুন্নি। শোনো না, মুন্নির কোনো অসভ্যতা আমি প্রশ্রয় দিই না, তুমি ভালোভাবে জানো। জানি নিখিল, কিন্তু তুমি যেটাকে অসভ্যতা বলছো সেটা আসলে অসভ্যতা নয়। মুন্নি তোমাকে খুব ভালোবাসে নিখিল, তাইও তোমাকে নিয়ে খুব পজেসিভ। এই যে তুমি সারাক্ষণ ওর সামনে কৃষ্ণার প্রশংসা করছো, ওকে হেল্প করছো, ওর কেয়ার করছো, সেটা মুন্নি সহ্য করতে পারছে না। তুমি যদি ওদের বাইরে রেখে হেল্প করতে, মুন্নি কিছু জানতেই পারতো না, তাহলে কোনো অশান্তিই হতো না। কিন্তু নিখিল, এখন বাড়িতে এই নিয়ে একটা বিরাট অশান্তি হবে। আর মেজ বৌদি এতদিন পরে বাড়িতে ফিরেছে, এখন উনি যদি মুন্নিকে এই বিষয়টা নিয়ে অশান্তি করার জন্য প্রশ্রয় দেন, তখন তো। শুনে না প্লিজ, আমার মেয়েকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আর দেখো, এত বছর ধরে তুমি অনেক কিছু আমাকে বলার চেষ্টা করেছো, আমি কি সবকিছু শুনেছি? না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর আমি চাই না এই নিয়ে তুমি আর কোনো কথা বলো। দেখো শুনে না, তোমার অনেক কথা আমি শুনি, কিন্তু সেগুলো বিজনেস রিলেটেড। কারণ আমার মনে হয় বিজনেসে তুমি ভীষণ এফিশিয়েন্ট, কিন্তু সংসার নিয়ে কোনো কথা বলতে আমাকে এসো না। অনেক বছর ধরে আমি সংসার করছি, আমাকে নিজের ডিসিশনস নিতে দাও, এর মধ্যে মাথা ঘামিও না প্লিজ। কি হলো বিজলি মাসি? হ্যাঁ, কি ভাবছো? কোনো অসুবিধা হবে না তো? হে মা, অসুবিধা হবে কেন? তোমরা তোমাদের অতিথি, যেমনটা চাও তেমনটাই পাবে। আর জানো তো, এই বাড়ির মানুষগুলো খুব ভালো। জানি গো বিজলি মাসি, বেনারসে থাকার সময় ওনাদের সবার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর আমার ছোট দাদা বাবু যে তোমাদের এখানে নিয়ে এলো, সে তো ভগবানের মতন মানুষ। উনি আমাকে দুবার বাজে লোকেদের হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু জানো তো বিজলি মাসি, ওনাকে দেখে না খুব দুঃখী মনে হয়। ওনার মুখে কখনো একটুও হাসি থাকে না। না গো না, আগে তো কত হাসি খুশি ছিল আমার ছোট দাদা বাবু, কিন্তু সবকিছু কেমন বদলে গেল। জানো তো, ওনার স্ত্রী মানে শ্যামা, মানে আমাদের ছোট বৌদি চলে যাওয়ার পর থেকে না মানুষটা কেমন পাথরের মতন হয়ে গেল। হ্যাঁ বিজলি মাসি, আমি ওনাদের মুখে এনার নাম শুনেছিলাম। উনি গান গাইতেন না? বাবুজি ওনাকে খুব ভালোবাসতেন, তাই না? এখনো বাসে, খুব বাসে। জানো তো,
একটা সময় ছিল যখন এই বাড়িতে আনন্দ সুখ উপচে পড়তো। আমাদের ছোট বৌদি এই বাড়িটার প্রাণ ছিল। তারপর যে কি হয়ে গেল। 18 বছর আগে একটা চিঠি লিখে চলে গেল। তারপর থেকেই তো আমার ছোটদা বাবুর ওই অবস্থা। সারাদিন ওসব ছাই পাশ খেয়ে দুঃখ বলার চেষ্টা করে, কিন্তু পারে কই বলো। যাকে কৃষ্ণা, ও কৃষ্ণা, তোর মা অমন ঘুমটা টেনে আছে কেন? ও বউ, বলছি এখানে তো আমরা সব মেয়েরা রয়েছি। বৃন্দাবন দা তো কখন চলে গেছে, তুমি বুঝি খুব লজ্জা পাও? মা দেখো, বিজলি মাসি তোমার মুখ দেখতে চাইছে। মা একটু ঘুমটাটা খোলো না। মা মা দেখো, বিজলি মাসি কত ভালো। আমি জানি নিখিল, সব বিষয়ে মাথা ঘামানোর আমার কোনো অধিকার নেই, আমি জানি। তবুও লাস্ট 12-13 বছর ধরে তোমার ভালো মন্দ সব মুহূর্তে তুমি আমাকে তোমার পাশে পেয়েছো। জানি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। নিখিল, তোমার থ্যাংক ইউ শোনার জন্য আমি তোমার পাশে থাকিনি। নিখিল, এতগুলো বছর ধরে তুমি আমাকে তোমার ছায়ার মতো করে তোমার পাশে পেয়েছো। যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন তুমি আমাকে পেয়েছো। নিখিল, তোমার কি একবারও মনে হয়নি যে এই মেয়েটা এত এত কিছু কেন করছে, কি চায়? নিখিল, তোমার একবারের জন্য মনে হয়নি যে আমার ভালোবাসাকে? স্টপ ইট! এই কথাটা নিজের মুখে উচ্চারণ করো না প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। এটা জাস্ট করো না। এত বছর পরে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা হলো শ্যামা। আমি আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আসলে বিজলি মাসি, এতগুলো বছর তো মা বাড়ির বাইরে বেরোয়নি, কারোর সঙ্গে দেখাও করেনি, কথাও বলেনি। তাই হয়তো বাড়ি থেকে এতটা দূরে এসেছে বলে একটু ভয়ের মধ্যেই আছে। ও মা, বেরোতো না কেন? আর ভয় বা কিসের? জানি না বিজলি মাসি, আসলে মার কিছুই মনে নেই। মার নাম কি, মা কোথা থেকে এসেছে, মা কিছুই জানে না। তাই হয়তো লোকজন দেখলে এত ভয় পায়। আমরা যখন একা থাকি তখন মা আমার সাথে কথা বলে অল্প অল্প। আসলে তুমি তো একেবারেই নতুন লোক, তাই জন্য একটু ভয় পাচ্ছে। মা একেবারে বাচ্চাদের মতন। মার যদি ইচ্ছে করে তাহলে মা ঠিক মুখ দেখাবে। জোর করো না, থাক। কার মনে কি চাপা দুঃখ আছে কে জানে। আর আমার কপালই দেখো না, আমার সেই বিয়ে হলো, এ বাড়ির লোকেরা কত সাধ করে আমার বিয়ে দিল, আর আমার বর কাজের জন্য সে কোথায় গিয়ে পড়ে আছে। আমার কপালটাও তেমন, বর থেকেও নেই। যাই হোক, তোমাদের অনেকগুলো কথা বলে ফেললাম। আর তোমরা না এখন ওই জামা কাপড় ছেড়ে স্নান টান করে বিশ্রাম করো। আমি যাই ওদিকটা একটু দেখি। ও বউ, আসছি গো। আমার কপালটাও বর থেকেও নেই। এরা আমাদের
আমাদের অতিথি, এরা আমাদের অতিথি। যোগ্যতা আছে নাকি এদের? যোগ্যতা আছে নাকি এদের? পাপা না পারেও বটে, যেখান থেকে পারে রাস্তার লোক তুলে এনে বাড়িতে আনা শুরু করেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যাওয়ার, কিন্তু আমি পারিনি। আমি কি করব? আমার সামা মনে হয় কি একদিন আসবে যেদিন শ্যামা আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি ওকে জিজ্ঞেস করবো যে কেন কেন তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে, কেন? আর আমি তখন চাই না শ্যামা আমাকে বলুক যে কোন অধিকারে তুমি আমাকে এগুলো জিজ্ঞেস করছো। আমি যখন ছিলাম না তুমি তো তখন অন্য কারোর সাথে। আমি চাই না ওইটা আমাকে বলুক। ওকে ডিফেন্ড করার আর কোনো সুযোগ আমি দেব না। আসলে কি জানো তো শুনে না, আমার মনটা ভেঙে গেছে আর সেটা আর কেউ জুড়তে পারবে না, তুমিও না। তাই প্লিজ প্লিজ আর টাইম ওয়েস্ট করো না, বাড়ি যাও প্লিজ। নিখিল, তোমাকে ভালোবেসে তোমার ছায়া সঙ্গী হয়ে আছি ভাবছো তো? ভাবছো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ভুল নিখিল, ভুল। এসবই আমার অভিনয়। তোমাকে বিপদে ফেলার জন্য, তোমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করার জন্য, তোমাদের সবার জন্য আমার সব থেকে কাছের মানুষটা দিনের পর দিন ধরে যে কষ্ট ভোগ করেছে তার শাস্তি তো তোমরা পাবে। পৃথিবীর কোনো শক্তি তোমাদের বরবাদ হওয়া থেকে আটকাতে পারবে না নিখিল। মা, মা কি হয়েছে তোমার? মা বলো আমায় কি হয়েছে? আমরা এখানে আর থাকবো না, আমরা থাকবো না এখানে। মা দেখো, এই বাড়ির সবাই কত ভালো, তোমাকেও তো মানিয়ে নিতে হবে বলো। আমরা এখানে কতদিন থাকবো রে মা? কেন মা? তুই শুনলি না ওই যে ওই বাচ্চা মেয়েটা কি বললো? ও তো ঠিকই বলেছে, এরা কত বড় লোক আর আমরা তো গরিব মানুষ। না না, ভুলটা আমাদেরই হয়েছে, আমাদের এখানে আসা একদম ঠিক হয়নি। চলে যাবো না রে মা, আমরা এখান থেকে এক্ষুনি চলে যাবো। মা তুমি শান্ত হও মা, বাবুজি খুব রাগ করবেন মা। মা এই ব্যাগগুলো তুমি রাখো মা, তুই ব্যাগটা দাও। মা তুমি ব্যাগগুলো ওখানে রাখো মা। মা তুমি শান্ত, দেখো বাবুজি খুব রাগ করবেন মা। না না, তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক একটা কাজ জোগাড় করে নেবো, তুই চিন্তা করিস না। মা তোমার ব্যাগগুলো এখানটা রাখো মা, তুমি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দেখো মা, তুমি কলকাতায় আসার পর থেকে কত কথা বলছো, আর তুমি যে কাজ করবে বললে, তুমি কি কাজ করবে শুনি? আমি ঠিক একটা কাজ জোগাড় করে নেবো, আমি পারবো রে মা, ঠিক পারবো, দেখিস ঠিক পারবো। মা, আমি তোমাকে একা কাজে পাঠিয়ে শান্তিতে থাকতে পারবো? এদিকে তাকাও মা। মা, দুদিনেরই তো ব্যাপার, আর কাল সকালে তো আমি গান গাইতে যাব। আমার গান যদি ওনাদের ভালো লাগে, ওনারাই তো আমায় থাকতে জায়গা দেবে, আর তখন তো আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাব মা। ঠিক আছে তো? আর যতদিন এ বাড়িতে থাকবো, বাবুজিকে তো পয়সা করে দিতে পারবো না, আমি না হয় গায়ে খেটে দেব। মা দেখো, এত বড় বাড়ি, প্রচুর কাজ থাকবে, আমি বিজলি মাসিকে বলে হাতে হাতে কিছু কাজ করে দেব, তাহলে তো হবে বলো মা? মা ধরে নাও না, বাবুজি আমাদের কিষেনজি। মা দেখলেই তো,
বাবুজি আমাদের বিপদের হাত থেকে কতবার রক্ষা করলেন। ও ও মা, মা থেকে যাই না গো, কটা দিনেরই তো ব্যাপার। মা, এসব নিয়ে তুমি আর চিন্তা করো না, কেমন? মা, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নি, কেমন?